জীবন সম্বন্ধে কিছু বলতে চাও তোমার? বলো। নমস্কার, আমি সুভাষচন্দ্র ভারতকে স্বাধীনতা ভারতকে ব্রিটিশদের কবল থেকে রক্ষা করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তিনি ছিলেন আমাদের দেশ নায়ক। কতটা কি শুনছো সেটা আমি দেখবো এবং প্রশ্ন করে আমি জানতে চাইবো যে কতটা ঢুকে আছে। আচ্ছা দাও একটা আমরা শুনলাম যে উনি ম্যাট্রিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিলেন। কত স্থান পেয়েছিলেন ম্যাট্রিক পরীক্ষায়? ম্যাট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান লাভ করেছিলেন। অর্থাৎ অসম্ভব মেধাবী না হলে কি হচ্ছে কিন্তু সুভাষচন্দ্রের জন্মদিন উপলক্ষে আমি দুটো কথা বলেছিলাম। সভাপতি মহাশয়, প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমার প্রাণের দাদাজি এবং আমার সহযোগী ও ভাই বোনেদের সকলকে জানাই আমার ভক্তি ভরা সালাম। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের 158তম জন্মদিন। আজ থেকে 128 বছর আগে আজকের দিনে অর্থাৎ 1897 সালে 23শে জানুয়ারি ওড়িশার জন্মগ্রহণ করেন। তিনি আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেও ইংরেজদের অধীনে কোনো সরকারি চাকুরি নেননি, কারণ তিনি মনে করতেন চাকরি থেকে দেশের স্বাধীনতা অর্জন করা অনেক বেশি জরুরি। নানা ঘটনার পর তিনি দেশকে স্বাধীন করার জন্য ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে ভারত থেকে পালিয়ে জাপান এবং জার্মানিতে গিয়ে স্বাধীনতার জন্য আসেন। দিল্লি চলো এবং বলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। মৃত্যু সম্বন্ধে এখনো কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। যাই হোক, স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্রের অবদানের কথা দুটার কথাই বলে শেষ করা যাবে না। তার অবদান জাতীয় সংগ্রামের ইতিহাসের পাতায় চিরদিন সোনার ওপরে লেখা থাকবে। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্যটি শেষ করছি। জয় হিন্দ, নেতাজি সুভাষচন্দ্র অমর রহে। নমস্কার। বক্তৃতার মাধ্যমে রেহানা এবং যেগুলো বললে সেগুলো আমরা কতটা শুনলাম সেটা আমি মেয়েদের মধ্যে থেকে একটা প্রশ্ন করবো একজনকে, সত্যিকারে তারা কতটা শুনেছে এবং নেতাজি সুভাষচন্দ্রের জীবন সম্বন্ধে বলে গেল এতক্ষণ ধরে, তাদের মধ্যে আমি একজনকে প্রশ্ন করবো। মহামণি দাস, আপনি বলো দেখি, ওই যে বললেন যে নেতাজি সুভাষচন্দ্র জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, কয়বার তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন? দুবার। হ্যাঁ, ঠিক ঠিক বলেছি, বলো। আমার দাদাজি ফরওয়ার্ড ব্লক গঠন করে নেতৃত্বে ভারত থেকে স্বাধীন করার চেষ্টা করে। অনেক কিছু আমরা জানতে পারলাম এবং কতটা কি জানতে পারলাম। হ্যাঁ, এবং আমি প্রশ্ন করবো সেই নতুন জিনিস কি জানতে পারলাম, সেই নতুন জিনিসের মধ্যে আমি নতুন কিছু তথ্যের মধ্যে দিয়ে আমি জিজ্ঞাসা করবো কিছু। ক্লাস 5 এর কোন ছেলে কতটা তারা কি শুনছে বা কতটা তারা মন দিয়ে অনুষ্ঠানটা দেখছে সেটা আমি জানাচ্ছি। কোন ক্লাস তোমার? ক্লাস 5 কিনা? আচ্ছা, এখানে একটা বিমানবন্দরের কথা উল্লেখ করে গেছে শেষ মুহূর্তে, যে বিমানবন্দর থেকে নাকি বিমানটা ধ্বংস হয়েছিল, সেখান থেকে বিমানটা স্টার্ট করেছিল এবং তার বলা হয় যে সেই বিমানবন্দর থেকে যে বিমানে যাত্রা করেছিলেন তিনি, সেই বিমানটা ধ্বংস হয়েছিল। সেই বিমানবন্দরের নামটা কি? ভাই ভাই উঠো, ভাই 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 উঠো, ভাই হ্যাঁ বল তাই উঠো। হ্যাঁ মনে থাকবে? তাই হুকু মানে কি মনে থাকবে তো? ঠিক আছে, ঠিক আছে। নেতাজি পানি বলবে একটা, বল। রক্তকে তোমরা উঠে দাঁড়াও,
আমাদের নষ্ট করার মতো সময় নেই। কষ্ট হলো যদি ঈশ্বর চান তাহলে আমরা শহীদের মৃত্যুবরণ করব। জানাতে হবে আমাদের রক্ত দিতে হবে, তাহলে আমরা স্বাধীনতা পাবো। স্বাধীনতা না পেলে আমাদের চিরদিন আমাদের রক্ত করবে, এটা বলে গেছে। আচ্ছা, আরেকজন বক্তৃতা বলবো, কয়ে এসো। বাণী, বেশ, ঠিক আছে, বাণী বলবে। নাম বলো, তার বলো, নাম বলো। আমার নাম বরকতরা, আমি পঞ্চম শ্রেণীর ছাত্র। আমি একটি বাণী পাঠ করে শোনাচ্ছি। নিজের প্রতি সৎ হলে কেউ সারা বিশ্বের প্রতি অসৎ হতে পারে না, এটা বলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নিজের প্রতি সৎ যদি কেউ থাকে তাহলে সারা বিশ্বের প্রতি সে অসৎ হতে পারবে না। তার মানে আমাদের সবার কাছে সৎ হতে গেলে আমাদের নিজেদের কাছে আগে সৎ থাকতে হবে। কারণ আমাদের নিজের মনটা কিন্তু আগে থেকে আমাদের সতর্ক করে দেবে যে কোনটা আমরা ভুল করছি, কোনটা আমরা ঠিক করছি। প্রথমে যে কাজটা মনে হবে যে কাজটা আমি ঠিক করছি না ভুল করছি, নিজের মনকে প্রশ্ন করবে। নিজের মন কিন্তু সেই প্রশ্নটা উত্তর দেবে। তখন যদি মনে হয় যে সেটা সৎ কাজ, তাহলে যে আমরা সারা পৃথিবীর কাছেই সেটা সৎ। আর যদি মনে হয় সেটা অসৎ কাজ, সেটা থেকে বিরত থাকবে। এটা খুব ভালো একটা শিক্ষা নিয়ে সুভাষচন্দ্র বলে। ঠিক আছে।